বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরীর ১৪ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির এক মত বিনিময় সভা গত ১৯শে জুলাই ২০২৫ তারিখে বিকাল ৪টায় চট্টগ্রাম লালখান বাজার মোড় পিটারস্টপ রেস্টুরেন্টের হলরুমে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক AHM শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম মজুমদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাই বক্তারা তাদের নিজস্ব মতামত ও সমসাময়িক বিষয়গুলো বিভিন্নভাবে তুলে ধরেন। আমরা কিভাবে সুসংগঠিত হব, আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আমাদেরকে বলবেন, ওই অনুসারে আমরা কাজ করব। আমাদের এমন কোনো কথা নেই, আমাদের নতুন কমিটিটা যেভাবে সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই জন্য আমরা নতুন কমিটির সবাইকে ধন্যবাদ জানাইতেছি কীভাবে আমরা কাজটা শুরু করতে পারি। আজকের এই বদরনীয় সভার প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাদের লালখান বাজার ১৪ নম্বর ওয়ার্ডের গর্বিত সন্তান, যার হাত ধরে আজ আমরা এই লালখান বাজারে প্রতিষ্ঠিত একটা বিএনপি, আমাদের আব্দুস সাত্তার ভাই। চট্টগ্রাম এলাকায় যে বিভ্রান্ত শুরু হচ্ছে এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে, তার জন্য অভিনন্দন জানাচ্ছি সবাইকে। সম্মানিত সদস্য, আমি অনুরোধ করবো সবাই আমরা যেমন একসাথে থেকে সামনের দিকে কাজ করতে পারি, অনুরোধ রেখে আমি সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভাই এবং প্রধান বক্তা আব্দুল হালিম শাহ আলম ভাই এবং বিশেষ অতিথি আব্দুল হালিম স্বপন ভাইকে আজকের মন্ত্রিসভার প্রধান অতিথি আব্দুস সাত্তার ভাই, কাজ করতে পারি, সবাইকে ধন্যবাদ। লালখান বাজারের আরেক কৃতি সন্তান শাহ আলম কমিটির মত বিনিময় সময় আজকের সম্মানিত সভাপতি সৈয়দ ওমর ফারুক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম। আমার শুভেচ্ছা রইল এবং আজকের আমাদের কমিটি উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের নবগঠিত কমিটির মত বিনিময় সভায় স্নেহের সভাপতি, আমাদের আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র এলাকার আমার মন্ত্রী ভাইরা এবং আমার অক্ষুণ্ণ রাখতে হয়। নির্ধারিত যে কাজ করার যদি ভবিষ্যতে যদি আরো ব্যাপক কাজ করার সুযোগ সৃষ্টি করতে চান, তাহলে আমাদেরকে এই দুই অভিশাপ থেকে এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং এই অভিশাপগুলো থেকে অভিশাপগুলোকে প্রতিহত করতে হবে। এটাই আমাদের সংকল্প নব কমিটির কাছে। এটা আমি অনুরোধ সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব,
এবং প্রধান অতিথি এবং প্রধান বক্তা সালাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারাও যাতে আমাদের সামনে যেই ইউনিক কমিটিগুলা করতে হবে সেই কমিটিগুলা করার ব্যাপারে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেন। এবং আমরা যারা অতীতে মিটিং মিছিল করেছে এবং ভিন্ন দলের রাজনীতির সাথে জড়িত ছিল না, এলাকায় চাঁদাবাজি করছে না, ওই টাইপের সকল নেতৃবৃন্দদেরকে আমরা ফ্রন্ট লাইনে আনতে আগ্রহী। আমরা ওনাদের সহযোগিতা কামনা করি, আমাদের এলাকার সম্পূর্ণ সিনিয়র নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করি। সেই সাথে আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশি বিদেশি এবং বিভিন্ন ভাবে বাংলাদেশের নামধারী কিছু দল, নামধারী কিছু সংগঠন যাদের একটি মিটিং মিছিল করার কোনো সক্ষমতা নেই, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিভিন্ন রকম আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যেভাবে অপমানমূলক কথাবার্তা এবং আচরণ দেখাচ্ছে, সেই আচরণের প্রেক্ষিতে আমাদেরকে যদি সেটা অনলাইনে তাদের কার্যকারিতা দেখায়, আমাদের দলের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে অনলাইনে, বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদেরকে প্রতিবাদ জানাইতে হবে। স্মরণে কাজ করুন। আমাদের এখানে আমাদের প্রধান অতিথির কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনি আপনার বক্তব্যে আমাদেরকে আজকের পর থেকে আমাদের রাজনীতি, লালখান বাজারের বিএনপির রাজনীতি কিভাবে এগোবে, কোন প্রক্রিয়া দিয়ে এগুলো আমরা ভালো হবে সবকিছু, এবং আগামী যে ইউনিট কমিটিগুলো করার জন্য আমাদের মহানগর থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, এই ইউনিট কমিটিগুলো নিয়ে আপনি আমাদেরকে একটা সুন্দরভাবে একটা দিক নির্দেশনা দিবেন। রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। রাজনীতি একটি চলমান প্রক্রিয়া, চলতে থাকবে, কোনো জায়গায় থামবে, আবার সেখানে আবার শুরু হবে। সুতরাং এখানে হতাশ হওয়ার কিন্তু সব মেম্বারদের উচিত হবে, বিষয়টা এরকমের নয়। আর আমার এই কমিটির প্রতি একটা অনুরোধ থাকবে, আমার এই আহ্বায়ক কমিটির কাছে আমার অনেক আশাও আছে, আবার অনুরোধ থাকবে। এই দলটি আমাদের শ্রমে গড়া, আমাদের মেধা, শ্রম, রক্ত, ত্যাগ, আর্থিক সবকিছুতেই আমাদের এই দলের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সবকিছু এই দলের প্রতি আমরা অঙ্গীভাবে জড়িত আছি। আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, সেটা হলো যে বিগত স্বৈরাচার বিধি শেখ হাসিনার বিরুদ্ধে 17টি বছর আন্দোলন করেছি। সে আন্দোলনে আমাদের অনেক পরীক্ষিত, অনেকে গুম হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অসংখ্য মামলা আমরা জর্জরিত দিয়েছি। আমি নিজেও 10 বার কারাগারে পুলিশের কাছে নির্যাতিত হয়ে 10 বার কারাবরণ করেছি। নির্বাচনের দিকে বিগত 17 বছর 111-এর 2 বছর এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15 বছর এদেশে বিএনপি ছাত্রদল, যুবদল এবং বিএনপি নেতা কর্মী মামলা গুম খুনকে উপেক্ষা করে নিরলসভাবে সংগ্রাম করেছে, যার সফল পরিণত হয়েছে গত জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। ষড়যন্ত্র কি? আমরা দেখছি একটি গোষ্ঠী তাদের পরাজয় নিশ্চিত জানতে পেরে আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, জাতীয়তাবাদী করে দিয়ে নির্বাচন করতে না পারে, বিএনপিকে যাতে নির্বাচন আসতে না হয় সেই ষড়যন্ত্র করছে। তাই আজকে আমরা যারা বিএনপি করছি, বিএনপি আমরা সবাই একই পরিবারের সদস্য, আমরা বিএনপি পরিবারের সদস্য, এখানে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আজকে যারা বলছেন, আমি অনেককে দেখছি কমিটি হয়েছে, অনেক কমিটিতে এসছেন, যাদের আসা উচিত হয়নি, অনেকেই আসেননি যাদের আসা উচিত ছিল। আমরা চাই সবাই মিলেমিশে যাদের দলকে পুনর্গঠিত করা যায় সেই ব্যাপারে একটা ঐক্যমত সৃষ্টি করা। বিভেদ রেখে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারবো না, কারণ সামনে আসছে কঠিন পরীক্ষা। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, দেশ নায়ক তারেক রহমান বলছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র হচ্ছে, তার প্রমাণ আপনারা পেয়েছেন।
31 জুলাই চট্টগ্রাম আদালত থেকে মার্চ ফর জাস্টিসের যে কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে আমাদের যে আন্দোলনের গতি লাভ করেছিল, এই আন্দোলনের স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলাম আমরা, যার পরিণতিতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আমরা দেখলাম 5 আগস্টের পর সরকার পরিবর্তন ফেসিস্ট পালিয়ে যাওয়ার পর তারা দোষরা চলে গেছেন, তাদের দোষর বড় বড় দোষরা চলে গেছেন, কিন্তু তাদের যে খুচরা দোষর যারা রয়েছেন তারা আমাদের দলের মধ্যে ঢুকে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা জানেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল একমাত্র দল যে দলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই দল 90-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই দল 24-এ জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আজকে অনেকে বলে নেতৃত্ব কে দিয়েছে? আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া নেপথ্য থেকে জুলাই আন্দোলনকে এগিয়ে নিয়েছেন। তার নির্দেশেই আমরা রাজপথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে আমরা শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি। আজকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি প্রথম থেকেই সজাগ। বিএনপি সন্ত্রাসের কাছে আপোষ করেনি, চাঁদাবাদের সাথে আপোষ করেনি। বিএনপির আমলে 3 হাট নাম দিয়ে আমাদের দলের নেতা কর্মীদেরকে সেদিন আমরা দেখেছি বিএনপি দমন করেছিল। ঠিক একইভাবে আজকে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের প্রায় 500 নেতা কর্মীকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের ত্যাগ ছিল। এখন আপনারা যারা মনে করছেন যে বিএনপি আপনার ত্যাগী নেতা কর্মী চাঁদাবাজি করবেন, চাঁদাবাজির লাইসেন্স কাউকে দেওয়া হয়নি। আপনি যত বড় ত্যাগী নেতা হন, চাঁদাবাজি করে কেউ রেহাই পাবেন না এবং চাঁদাবাজিকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমি বলছি 500-2000 আমাদের চট্টগ্রামের বহু নেতা বহিষ্কার হয়েছেন, অনেক ত্যাগ ছিল তাদের, মামলা খেয়েছেন, কারাবরণ করেছেন। দলের স্বার্থে, দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে দেশ নায়ক তারেক রহমান তাদেরকে দল থেকে বহিষ্কার করতে চিন্তা করেননি। আজকে যারা